আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক ও তার গুরুত্ব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন ইসলামী স্কলার, ইসলামী বিশেষজ্ঞ। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে আসি। আমার পাশে রয়েছে ফেনীর জাতীয় ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল হাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে রয়েছে ফেনী পরশুরাম কলেজ জামে মসজিদের সুযোগ্য খতিবুল মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচয় হয়ে আসলাম। এবার আমরা মূল আলোচনার প্রারম্ভে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাকে তিলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হবে আমাদেরকে, এককভাবে নয়, সামাজিকভাবে আমাদেরকে বসবাস করতে হবে। সে সমাজে বসবাস করতে হলে আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যাদেরকে বলা হয় পরিবেশে বলে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের সাথে আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে। বিশেষত পবিত্র ইসলাম ধর্মে
এই প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহারের জন্য, তাদের হকগুলো আদায় করার ব্যাপারে পবিত্র কালামে মজিদে এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। চলুন আসুন আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে আজকের বিষয়ের আলোকে আমরা সবিস্তারে এই বিষয়ে আলোচনা শুনব। মুহতারাম জাকির হোসেন মজুমদার প্রথমে আপনার কাছে জানতে চাইব যে প্রতিবেশী কারা এবং কত ধরনের প্রতিবেশী রয়েছে বা প্রতিবেশী কত প্রকার, এই বিষয়ে আপনি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে যেভাবে তাকিদ দিয়ে গেছেন, না জানি আমি মনে করেছিলাম যে ওয়ারিসদের মতো কোনো সম্পত্তিতে প্রতিবেশীর অধিকার করে দেন কিনা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। অন্য রাওয়ায়াতে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যারা পরকালে বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী কারা? কোরআনে কারিমে আসছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। কোরআনে কারিমে প্রতিবেশী দুই প্রকারের আসছে, একটি হচ্ছে নিকট প্রতিবেশী, আরেকটি হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। আল্লাহর ইবাদতের পরে ইয়াতিম, মিসকিন, এরপরে নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর কথা কোরআনে কারিমে আসছে। বিশেষ করে অমুসলিমদের ব্যাপারেও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত দেয়। আমরা অনেক সময় মনে করি যে অমুসলিম যদি হয় তাহলে ওদের প্রতি আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কি দায় দায়িত্ব, এটা অনেক সময় আমরা অবহেলার চোখে দেখি। আল্লাহর হাবিব অমুসলিম প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছেন হাদিস শরীফে। আল্লাহর হাবিবের কাছে একটি বিচার গেল, দুইজন প্রতিবেশী, একজন হচ্ছে মুসলিম আর একজন অমুসলিম। আল্লাহর হাবিব সেখানে ফয়সালা দিতে গিয়ে যখন বিচার বিশ্লেষণ করে দেখলেন দোষটা মুসলিম প্রতিবেশীর, সেখানে রায়টা দিয়েছেন কিন্তু অমুসলিম প্রতিবেশীর পক্ষে। ওই মুনাফেক মুসলমান আল্লাহর হাবিবের এই ফয়সালার উপরে সন্তুষ্ট হতে পারে নাই, সানে বিচার করার জন্য চলে গেলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম প্রতিবেশীর হকটা এমনভাবে স্থাপন করলেন যে আল্লাহর হাবিবের ফয়সালার পরে যেই ব্যক্তি ওই ফয়সালা মেনে না নিয়ে নিজেকে ইমানদার দাবি করে, এই কথা বলে লোকটাকে কতল করে ফেললেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর ব্যাপারে মুসলিম অমুসলিম সেখানে পার্থক্য নাই। মোহতারাম দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাইব যে আমাদের বিজ্ঞ আলোচক মোহতারাম বলেছেন যে প্রতিবেশী হকের বিষয়ে যে বিষয়ত যে ব্যক্তি ঈমান আল্লাহ এবং রসুলের উপর পরকালের উপর ঈমান আনবে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, যে এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন। তো আপনার কাছে জানতে চাইব, একজন প্রতিবেশী হিসেবে আরেকজন প্রতিবেশীর প্রতি কি কি হক রয়েছে? আমরা সূরা নিসার দিকে যখন খেয়াল করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নিসায়ের মধ্যে আমাদের প্রতিবেশীদেরকে দুই ধরনেরই বলেছেন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আমাদের একেবারে নিকটতম যে প্রতিবেশী এবং আমাদের দূরবর্তী যে প্রতিবেশী। নিকটতম এবং দূরবর্তী যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশীগুলোর মধ্যে
আমাদের অনেকগুলা হক রয়েছে। এই হকগুলোর মধ্যে আমরা অনেকেই এখন হকের ব্যাপারে উদাসীন। আমরা যদি দেখি হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালিদাইন, এরপরে যদি আমরা খেয়াল করতে থাকি, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের ভাষায় হকুল নাসের কথা বলা হয়েছে, মানুষের হক, এবং হকুল জার, প্রতিবেশীর হক। আমাদের যদি আত্মীয় স্বজনও থাকে, এই আত্মীয় স্বজনের দিক থেকে আমাদের কোনো একটা বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে যে সব সময় আমার সহযোগিতা করবে, যে সকলের আগে আমাকে সহযোগিতা করবে, সে হলো আমার প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যখন আমরা তাকাই, একটা হাদিস আমরা এইভাবে পেয়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমরা সকলেই জানি, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব করবেন। এই প্রকারের আরেকটি হাদিস হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু হকুল জার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রতিবেশীর হকের কথা বলবেন। দুইজন প্রতিবেশীর ঝগড়ার বিচার আল্লাহ তাআলা কিয়ামতে করবেন। কেন করবেন? তার কারণ হলো, আমি এই একজন প্রতিবেশী হিসাবে আমার প্রথম নাম্বার হক হলো আমার পাশের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আমার প্রতিবেশীটা কেমন আছে, সে কি সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, তার কোনো প্রকারের সমস্যা হচ্ছে কিনা, এটা আমি প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব। বর্তমান সময়ের মধ্যে আমরা এখন দেখি, আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি কি খেলাম, আমার যা আছে তার থেকে আমাকে বৃদ্ধি করতে হবে, আমার বাড়িটা আরও বড় করতে হবে, আমার সংসারটাকে আরও গুছাতে হবে। আমরা আমার পাশের যে প্রতিবেশী আছে তার কোনো প্রকারের খবর কিন্তু আমরা রাখি না। আমরা যদি হাদিসের দিকে তাকাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করলেন। হযরত আবু যার থেকে হাদিসটি বর্ণনা। তিনি বলেন, তুমি কেমন, এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি তোমার প্রতিবেশীর দিকে খেয়াল করো। তোমার সম্পর্কে তোমার প্রতিবেশী কি ধারণা করছেন, তুমি যদি শুনতে পারো তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে ভালো বলছেন, যে এই লোকটি খুবই ভালো, এই লোকটি আমাদের খবর নেয়, খোঁজ নেয়, বিপদ আপদের সময় আমাদেরকে সহযোগিতা করে, অসুস্থ হলে আমাদেরকে সেবা দেয়, এবং আমি যখন কোনো বিপদে আপদে মুসিবতে পড়ি সকলের আগে আমার প্রতিবেশী আমাকে খোঁজখবর নেওয়ার জন্য আসে। আমরা যখন মারা যাই, এই প্রতিবেশী সকলের আগে আমার খাট নেওয়ার জন্য এবং আমার বাড়িতে মৃত ব্যক্তিকে এগিয়ে আসবে সবার জন্য, সকলের আগে আমার প্রতিবেশী আমার কাজে আসবে। এই জন্য হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হাদিসটি জানতে চাইলেন। রাসূল জানিয়ে দিলেন, তোমার প্রতিবেশী যদি তোমাকে বলা হয় যে তুমি ভালো, তখন তুমি মনে করবে তুমি ভালো, এটা তোমার একটা হক। মুহতারাম, আপনার কাছে যে বিষয় জানতে চাইব, আমাদের মুহতারাম যে প্রতিবেশীর হকগুলো বিষয়ে বলেছে, এবং আপনি আপনার আলোচনা শুরু করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন প্রতিবেশীর হকের গুরুত্ব এত বেশি দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু ধারণা করছে কোনো তাকে উত্তরাধিকার বানাচ্ছে কিনা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি প্রতিবেশীর হকের বিষয়ে গুরুত্ব দিয়েছে। আপনি হক যেগুলো রয়েছেন সেগুলোর গুরুত্ব সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি গুরুত্ব দিয়েছেন, অন্য হাদিসে আসছে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি উম্মত অথবা মুসলিম নয়, মুমিন নয়, যার জিহ্বা এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। তো তাহলে বোঝা গেল যে প্রতিবেশীর গুরুত্ব এত বেশি। মেশকাতের একটি হাদিস, সেখানে 6টি হকের কথা উল্লেখ করা হয়েছে, সেত্ত খেসল বলা হয়েছে। 1 নম্বরে হচ্ছে প্রতিবেশীর হক। একজন প্রতিবেশী ইমানদার আরেকজন প্রতিবেশী ইমানদারের সাথে যখন দেখা হবে, সর্বপ্রথম সালাম বিনিময় করবে। এই সালামের গুরুত্ব প্রতিবেশীদের প্রতি এত বেশি দিয়েছেন, কোরআনে কারিমে আসছেন, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যে আওয়াজে সালাম দিয়েছেন তার থেকে উত্তম আওয়াজে সালামের জবাব দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে, একজন প্রতিবেশী যখন অসুস্থ হবে, আরেকজন প্রতিবেশীর দায়িত্ব হচ্ছে তার সেবায় নিয়োজিত হওয়া। একজন প্রতিবেশী যখন বিজ্ঞ আলোচক যে কথাটা নিয়ে আসছিলেন
যে খাবার দাবারের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত নয় যে পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেল, প্রতিবেশী অভুক্ত রয়ে গেল। কোনো অভুক্ত প্রতিবেশী যদি থেকে থাকে তার খাবারের ব্যবস্থা করা। একজন মানুষের মৌলিক চাহিদা একজন রাষ্ট্রের কাছে যেমনিভাবে 5টি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তেমনিভাবে একজন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশী এইভাবে 6টি হক এবং অধিকার রাখে। যখনই রোগ আক্রান্ত হবে তখনই সেবার জন্য এগিয়ে যাবে, অভুক্ত থাকলে খাদ্য নিয়ে যাবে, বাসস্থানের অভাব থাকলে বাসস্থানের ব্যবস্থা করে দিবে, এবং মৃত্যুবরণ করলে আমরা জানাজায় যাই, কিন্তু এর ব্যাখ্যায় আমি বলতে চাই শুধু জানাজায় নয়, এই যখন মারা যাবে তার একেবারেই আত্মীয়দের কাছে খবরটা পৌঁছানো থেকে শুরু করে তার দাফন, তার কাফন, তাকে কবরস্থ করা থেকে শুরু করে জানাজার মাধ্যমে সব কাজগুলো একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে অধিকার এবং দাবি রাখে। এটি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন। বিশেষ করে একজন প্রতিবেশী সর্বাবস্থায় আরেকজন প্রতিবেশীর কল্যাণকামী হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, হাদিস শরীফে আসছে, প্রতিবেশীর চলাচলের রাস্তায় যদি কেউ কোনো কষ্টদায়ক বস্তু পেলে রাখে এবং সে ইচ্ছা করে ওইটা টপকে গেল, সেটা পরিষ্কার করলো না, ইমানের শেষ বিন্দুও তার কাছে নাই। মুহতারাম দেলোয়ার হোসেন, প্রতিবেশীর হকগুলো যদি আমরা আদায় না করি তাহলে ইসলামী শরীয়তে তার কি পরিণতি, তার কি হবে, এই বিষয়ে তার আপনি যদি বলতেন। সূরা নিসার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলে দিয়েছেন আমরা কাদের কাদের হক আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অমান্য করলেই আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যদি আমরা বলতে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ে, হজ করে, যাকাত দেয়, যত প্রকারের নফল ইবাদত রয়েছে সব কিছু তিনি সঠিকভাবে পালন করে, কিন্তু তার যে পাশে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করেন। এরপরে তিনি আবার বললেন, অমুক আরেকজন মহিলা রয়েছে, তেমন বেশি নামাজ সে সঠিকভাবে আদায় করতে পারে না, হজ করার মতো সামর্থ্য তার নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য তার নাই, নফল ইবাদত বেশি করার মতো অবস্থা সামর্থ্য তার নাই, কিন্তু সে তার যে আশপাশের প্রতিবেশী রয়েছেন সেই প্রতিবেশীর সাথে ওই ব্যক্তি ভালো আচরণ করেন, ওই মহিলা ভালো আচরণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তুমি সাক্ষী থাকো, আমি রসুল বলছি, ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রতিবেশীর হক কত বেশি, আদায় করলে আমাদের জন্য কি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আমরা কয়েকটা জিনিস, কয়েকটা শাস্তির কথা আমরা জানতে পারি। এক নম্বরে, কোনো প্রতিবেশী যখন আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে না, ওই প্রতিবেশী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। যে হাদিসটি আমি আগে বলেছিলাম যে 2 জন প্রতিবেশীর বিচার হবে, কেন? একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক নেই। যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার কাছে আরেকটু আসবো, আপনার কাছে সংক্ষেপে 1 মিনিট যে বিষয়ে জানতে চাইবো। আমরা জানি আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক যদি আদায় না করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। তো আমরা জানি প্রতিবেশীর যে হকগুলো রয়েছে এটা বান্দার হক। আমরা দেখতে পাই আমাদের সমাজে যে আমি ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আমার পাশের সে কি খাচ্ছে না খাচ্ছে আমি খবর রাখছি না, অথবা দেখা যাচ্ছে সীমানা প্রাচীর নিয়ে ঠেলা ঠেলি, এই যে জায়গা জমি নিয়ে, এই বিষয়গুলো আমাদের অঞ্চলে আমাদের এলাকায় দেখা যায়। এই বিষয়ে আপনি সংক্ষেপে কি মেসেজ জনগণের উদ্দেশ্যে? হক 2 প্রকার, একটি হকুল্লাহ, হকুন নাস বা হকুল ইবাদ। বান্দার হক, বান্দার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একজন বান্দাকে ইচ্ছা করলে মাফ করে দিবেন, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, হাদিস শরীফে আছে। কিন্তু বান্দার হকের ব্যাপারে, আল্লাহর বান্দাদের হকের ব্যাপারে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বান্দায় এই হকটি
তার পাওনাটা আরেক বান্দাকে মাফ করে দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা আল্লাহর আদালত থেকে মাপ পাবে না। সীমানা প্রাচীর, বিশেষ করে হাঁটার রাস্তা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আমাদের বাড়ির পাশে, বাসার পাশে যদি একটু দোকানে বসতে পারি, অথবা কোনো একজন দুইজন ভাই আমরা একত্রিত হয়ে যাই, আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যাপারে যা মন চায়, যা আছে, যেটাকে গীবত বলেছেন, আসাধ্য মিনাজ জেনা বলেছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কথাটা তার ব্যাপারে হচ্ছে তার অনুপস্থিতিতে, ওই অভ্যাসটা যদি তার কাছে থাকে, আল্লাহ রাসূল বললেন, থাকলেই তো গীবত, না হলে তো আরো জঘন্য বহতান। তুমি ওর বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদ দিলে। তো সুতরাং আমরা একটা বিষয়ে সচেতন থাকতে হবে, একজন প্রতিবেশী নাগরিক আরেকজন প্রতিবেশী নাগরিক যাতে আমার কথা এবং কাজে, যেখানে হাদিস শরীফে কোরআন দ্বারা, বিশেষ করে কোরআনে বারবার এসেছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই যে মুনকারের বেলায় একজন প্রতিবেশী, হাদিসটি যদিও এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আসে নাই, কিন্তু আমি মনে করি এটি একেবারে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিবেশীর ব্যাপারে তোমাকে কেমন সচেতন হওয়া লাগবে। মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি কোনো প্রতিবেশীর উপর অন্যায়ভাবে কোনো জুলুম করা হয়, সেখানে হাদিস শরীফে আসছে সেখানে হাত ব্যবহার করা লাগবে। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, যদি হাত ব্যবহারের, হাত দিয়ে ওই প্রতিবেশীর এই কষ্টটা, অন্যায়টার প্রতিরোধ করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, অন্তত তুমি জবান দ্বারা দিয়ে হলেও এই অন্যায় অপরাধের প্রতিবাদ করো। প্রতিবেশীর হকের বিষয়ে আপনার কি মেসেজ দর্শকদের উদ্দেশ্যে, এই যা সার্বিক আলোচনা থেকে? প্রতিবেশী যারা আছে আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, সদাচরণ করব। একজন মানুষ মারা যাওয়ার পরে অনেকগুলো হক আমাদের থাকে। হকগুলা যারা আদায় করবে তার মধ্যে সর্বপ্রথম যে হকটা থাকে আমাদের, সেটা হলো প্রতিবেশীর হক থাকে। ভাইয়ের কাছে টাকা পয়সা যদি কোনো কিছু পায়, এটা আমাদের মাফ করে দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় একজন প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশী হওয়ার কারণে, আমার আগের আলোচক বলেছিলেন, তার বাড়িতে অন্যায় হচ্ছে, আমি মুখ বুঝে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা আমাদের রসুলের শিক্ষা নয়। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি মহিলা কাঁটা দিয়ে দিতেন। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন কিছু বলেন নাই। আমার নবী ওই মহিলা যখন অসুস্থ হয়েছেন, তাকে সেবা দিয়ে সুস্থ করেছেন, ওই মহিলা ইসলাম ধর্মে প্রবেশ করেছেন। আমরা আমাদের প্রতিবেশীর সাথে এভাবে, যদি সে আমাকে না বুঝে যদি কোনো প্রকার কোনো কিছু বলে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, আমার একটা গাছ কেটে নিল, আমার এক হাত জায়গা সে দখল করে নিল, তার ঘরের পানি আমার জায়গার ভিতরে পড়লো, প্রতিবেশীর সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে বেশিরভাগ আমাদের ঝগড়া হয়। প্রতিবেশীর একটা মেয়ে উপযুক্ত হয়েছে, আমরা তখন তার ওই মেয়ের বিরুদ্ধে গিয়ে আমরা অনেক সময় ভাঙানিমূলক অনেক কথাবার্তা সমাজের মধ্যে প্রচার করে থাকি। আমরা আজকের এই কথা হচ্ছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে। আপনাদের তাত্ত্বিক এবং কোরআন সুন্নাহ মোতাবেক চমৎকার আলোচনার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের বিজ্ঞ দুইজন আলোচকদের কাছ থেকে প্রতিবেশীর হক এবং হকগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। বিশেষত কালকে আমাদের ময়দানে, যেটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, হে আমার বান্দা, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও না কেন? বান্দা বলবে, আল্লাহ তুমি তো নিরাকার, তুমি আবার কোথায় অভুক্ত ছিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পাশের জন যে অভুক্ত ছিল, তুমি উদরপূরকে খেয়েছো পেট ভর্তি করে, কিন্তু তোমার পাশের ব্যক্তি না খেয়ে ছিল। তুমি যদি তাকে খাবার দিতে, আমি আল্লাহকে খাবার দেওয়ার মতো হতো। দেখেন সম্মানিত দর্শক, যে আমার পাশের জনকে খাবার দেওয়া মানে অভুক্তকে আল্লাহকে খাবার দেওয়ার নামান্তর। সুতরাং আসুন, আমাদের পার্শ্ববর্তী, আমরা অনেকে ধনাঢ্য ব্যক্তি, বিত্তবান ব্যক্তি রয়েছি, কিন্তু আমার পাশের, আমার সমাজের, আমার আত্মীয়ের অনেকে বা দূরে কাছে অভুক্ত রয়েছে, তাদেরকে আমরা খাবার দিব। আমরা তাহলে এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ শান্তিতে থাকবেন। কারণ এই দেশটা হচ্ছে আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আমাদের উচিত, এটা ইমানের অঙ্গ।
সুতরাং আমরা যাতে আমাদের সমাজটা যদি শান্তি থেকে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, পুরা মুসলিম বিশ্ব শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ মতো বিশুদ্ধ ইসলামী মোতাবেক জিন্দেগি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।